হুরুফের চাইতে এক্সিট খাচ্ছে সবচাইতে বেশি। এখন প্রবাসীদের প্রশ্ন যে এক্সিট দিতে হলে মালিককে একামার মেয়াদ কতদিন থাকতে হবে, কতদিন থাকলে আপনার মালিক আপনাকে এক্সিট দিতে পারবে, এবং অনেকেরই প্রশ্ন যে একামার মেয়াদ যদি না থাকে সেক্ষেত্রে মালিক এক্সিট দিতে পারবে কিনা, বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে। তবে বর্তমানে সময় যেই সময়টা চলতেছে এই সময় হুরুফের চাইতে এক্সিট বেশি দেওয়া হচ্ছে। এখন বর্তমানে এক্সিটের কোনো সময়সীমা নেই। কেন নেই সেটাই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, আগে যেটা হতো, আপনার মালিক বা কোম্পানি আপনাকে যদি এক্সিট দিত, এক্সিট দিলে আপনার কিন্তু 60 দিন একটি সময় থাকতো। এই সময়ের মধ্যে আপনি দেশে চলে যেতেন, বা যারা যান নাই তাদের এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে আবারও এক্সিট লাগিয়ে দেশে চলে যেতেন। কিন্তু বর্তমানে এই সময়টা চেঞ্জ হয়ে গেছে। আবার সরকারের নিয়ম অনুসারে সরকার যে নিয়মটি করছে যে আপনার মালিক যদি আপনাকে ফাইনাল এক্সিট দিতে হয় তাহলে কমপক্ষে ইকামার মেয়াদ থাকতে হবে 1 মাস। 1 মাসের নিচে যদি হয় সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনাকে এক্সিট দিতে পারবে না। কিন্তু বর্তমানে আমরা এর বিপরীত দেখতেছি, অর্থাৎ উল্টা দেখতেছি। এই যে হুরুফ সিস্টেমটা যখন চালু হয়েছে যে আপনার মালিক আপনাকে টার্মিনেট করবে, 2 মাস সময় পাবেন, এর মধ্যে আপনাকে কপাল হতে হবে বা দেশে চলে যেতে হবে। এই নিয়মটা কার্যকর হওয়ার পর থেকে প্রথম দিয়ে খুবই কম আগের মতো সীমিত ছিল, কিন্তু বর্তমানে হুরুফের চাইতেও মালিকরা বেশি এক্সিট দিয়ে দিচ্ছে। কেননা ওই মালিক আপনাকে টার্মিনেট করলে আপনি সুযোগ পাচ্ছেন, ফাইনাল এক্সিটে দেশে চলে যাবেন, আবার নতুন বিষয়ে আসতে পারবেন, বা আপনি চাইলে অন্য কোথাও কপাল হতে পারবেন। কিন্তু যদি আপনার ফাইনাল এক্সিট থাকে তাহলে কেউ আপনাকে কখনোই কোনোভাবেই কপালা করাতে পারবে না, বা আপনি নিজে কপাল হতে পারবেন না। আপনাকে অবশ্যই দেশে চলে যেতে হবে। এর ফলে মালিকরা এখন বর্তমান আপনাদেরকে এক্সিট দিয়ে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, সরকার যে নিয়মটা করছে যে আপনাকে যে এক্সিট দিতে হলে একামার মেয়াদ 1 মাস থাকতে হবে, সেটাও এখন গ্রহণযোগ্য হচ্ছে না বা কার্যকর হচ্ছে না। কেননা আপনার ইকামার মেয়াদ যদি 5 দিন থাকে, এমন অবস্থায় যদি আপনার মালিক আপনাকে এক্সিট দেয়, সে এক্সিটের মেয়াদ 5 দিন। আগে যেটা ছিল, আপনার মালিক যদি একামা শেষ হওয়ার 1 দিন আগেও আপনাকে এক্সিট দিত, সেক্ষেত্রে আপনি 60 দিন সময় পেতেন। এখন আর সেটা নেই। এখন আপনার যদি একামার মেয়াদ 1 দিন থাকে, আপনার এক্সিটের মেয়াদ 1 দিন। মনে করেন আপনার ইকামার মেয়াদ শেষ হতে মাত্র 4 ঘন্টা বাকি আছে, তাহলে এই সময় যদি আপনার মালিক আপনাকে এক্সিট দেয়, সেক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকবে 4 ঘন্টা। যদি আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার মাত্র 1 মিনিট বাকি থাকে, সেক্ষেত্রেও যদি আপনাকে এক্সিট দেয়, সেক্ষেত্রেও আপনার ইকামার যেই মেয়াদ ছিল সে 1 মিনিটের মধ্যে এক্সিট লাগিয়ে যাবে, কিন্তু আপনার শূন্য সময়, ধরেন 1 মিনিটে আপনার কাছে সময় আছে, এর মধ্যে আপনি কি করবেন? কিছুই করতে পারতেন না। এখন এই ফাইনাল এক্সিট কাটতে হলে আপনার মালিক কাটবে। যে মালিক ভালো হয় সে কাইটা দিবে, যদি মালিক খারাপ হয় সেক্ষেত্রে আপনার এক্সিটটি কাটবেন, আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে। আর যদি আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হয়তোবা এম্বাসির মাধ্যমে বা কোনো বক্তব্যের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনারা চাইবেন যে এক্সিট লাগাতে, নতুন করে লাগিয়ে দেশে যেতে। যখন এম্বাসি থেকে আপনি আবেদন করলেন এক্সিটের জন্য, তখন কিন্তু দেখেন আগে যেটা ছিল, এম্বাসির মাধ্যমেও যদি আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতেন, তখন সেটা নিয়ে আপনি যদি জাহাজাতে দিয়ে যদি আপনি পেপারটা সব ওকে করতেন, তখন জাহাজার থেকে যে এক্সিট পেপারটা দিত সেটারও মেয়াদ কিন্তু আগে 2 মাস ছিল, অর্থাৎ 60 দিন ছিল। এখন সেটাও পরিবর্তন হয়ে গেছে। এখন সেটা নির্দিষ্ট কোনো ডেট নেই। সেই এক্সিট পেপারটিতে আপনাকে বলে দেওয়া হয়, কাউকে 7 দিন, কাউকে 15 দিন, কাউকে 20 দিন, এরকম সময় দিচ্ছে। এখন আর আগের মতো নাই। তাই প্রবাসীদের বর্তমানে এক্সিটটা হচ্ছে সবচাইতে মারাত্মক এবং ক্ষতিকর বলতে পারেন। কারণ আপনার মালিক যে কোনো সময় আপনাকে চাইলে এক্সিট মেরে দিতে পারবে। এই ছিল ভিডিওটি সতর্কমূলক বলতে পারেন। এই ভিডিও থেকে হয়তো বা অনেক প্রবাসী ভাই সতর্ক হতে পারবে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।